নমস্কার, কৃষ্ণাস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজকে রথযাত্রার মিনি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। রথযাত্রার দিনটি আমাদের জন্য খুব স্পেশাল জানেন। প্রায় ৩ বছর আগে আমরা আজকের দিনে গৃহপ্রবেশ করেছিলাম, বাড়িতে এসেছিলাম। আমাদের ছোট ফ্ল্যাটটার নাম আদুরালয়। এই দেখুন, এই যে বাসনগুলো দেখছেন না, এগুলো আমার ঠাকুরের ভোগ নিবেদনের বাসন। যখন কোজাগরী লক্ষ্মী পুজোয় ঠাকুরের ভোগ নিবেদন করি বা অন্য কোনো পুজোতে ঠাকুরের ভোগ নিবেদন করি, তখন এই বাসনগুলো আমি আলমারি থেকে বার করি। সকালবেলায় উঠে বাসন-টাসনগুলো পরিষ্কার করে নিয়ে, সবজিগুলো ধুয়ে নিয়ে, হাতের কাছে ঠাকুরের জায়গার সামনে রেখে আমি আগে পুজোটা সারি। তো পুজো সারার আগে আমি ছেলেকে উঠিয়েছি ঘুম থেকে উঠিয়ে ওকে হালকা খাইয়ে দিয়ে আমি ওকে একটু টিভি দেখতে দিলাম। আমাকে ছাড়া তো পড়তে বসবে না, পড়তে বসলেই আমাকে ডাকবে। তাই বললাম, একটু টিভিটা দেখ, আমি কাজগুলো ঝটপট সেরে নিই। কারণ একই বাজছে প্রায় 9:30-10টা। এরপরে যদি আমি ওকে পড়তে বসাতে যাই বা কিছু করাতে যাই, তাহলে আমার ঠাকুর পুজোও হবে না, ঠাকুরের ভোগ নিবেদনও হবে না টাইম মতো। তো সকাল সকাল স্নান সেরে তাই আগে পুজোটা সারলাম। ঠাকুরের জন্য এনেছিলাম তালসার সন্দেশ। সেই তালসার সন্দেশ দিয়ে একটু জল দিয়ে পুজোটা সেরে নিলাম। তো বাজারে কালকের থেকে ফুলের এত ক্রাইসিস, ফুল পাওয়া যায়নি। তাই আমার হাজবেন্ড এসে বলল যে আজকে ফুল পাওয়া যায়নি। তো ঈশ্বরেরই মহিমা যে আমি আমার ছোট্ট ব্যালকনির বাগানে গিয়ে দেখলাম একটি হলুদ ফুল ফুটেছে, হলুদ গোলাপ ফুল ফুটেছে। আর আমার ব্যালকনির প্রায় প্রত্যেকটা টবেই প্রচুর তুলসী মঞ্জুরি, তুলসী গাছে ভর্তি, তুলসী মঞ্জুরিতে ভর্তি। সুতরাং আমি ঠাকুরকে মনে মনে বললাম, ঠাকুর তুমি যেটুকু যা জুটাচ্ছ আমি সেটুকু দিয়ে তোমাকে নিবেদন করব। তুলে আনলাম তুলসী মঞ্জুরি, তুলসী পাতা এবং ওই ছোট্ট গোলাপটি। সেইটুকু দিয়েই আমি জগন্নাথ দেবের পুজো করলাম। সকালবেলায় মনে প্রাণে ডাকলাম, যেটুকু ভক্তি আছে তার পায়ে নিবেদন করলাম। তারপর ছেলেকে প্রসাদ দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করেছি। গ্যাসে করব না, করব ইন্ডাকশানে। গ্যাসটায় আঁশ হয়, তাই আমি আলাদা করে ইন্ডাকশানটি পরিষ্কার করে নিয়ে আর একটি থালায় সমস্ত মশলা যেগুলো আমার তোলা থাকে, যেগুলো রেগুলার ইউজ করি, সেটা একটা ছোটো মশলার বাক্সে থাকে। আর বাকি মশলাগুলি যেগুলি তোলা থাকে সেগুলোর থেকে অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি। তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, পোটলা থেকে বার করতে হবে না, প্লাস্টিকগুলো থেকে বার করতে হবে না। আস্তে আস্তে মশলাগুলি সব নিয়ে ঠাকুরের বাসন-কোসন আরেকবার ধুয়ে নিয়ে বেশ গুছিয়ে সমস্ত কিছু হাতের কাছে রাখলাম। তখন প্রায় 10:30 বাজছে এবং মাথার মধ্যে তাড়াহুড়ো লাগতে শুরু করলো যে আমি এই 12টার মধ্যে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবো? বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তবুও ধৈর্য ধরে কাজ শুরু করলাম। মনস্থির যখন করে ফেলেছি একবার যে ঠাকুরকে ভোগ নিবেদন করব, এবং সকালবেলাতে আমি আতপ চাল আতপ চাল বলতে গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখেছি। আর সমপরিমাণে আমি মুগ ডালও ভিজিয়ে রেখেছি। আর আমার বাড়িতে যেটুকু যা সবজি ছিল, সবজি যেটুকু যা আছে বা ছিল, সেটা আমি একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছটা ভাজা করব, আলু পটলের তরকারি করব, আর ঠাকুরের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। নুনের প্যাকেটটা থেকে নুনটা কেটে আলাদা করে নিয়ে নিলাম। অন্য সময় কোজাগরী লক্ষ্মী পুজোয় যখন ভোগ রান্না করি তখন আমি সন্দক নুন ব্যবহার করি, কিন্তু এখন আমার কাছে ছিল না। আর এতটাই অবেলা হয়ে গেছে যে আমি যে কিছু আনবো সেটা আমার পক্ষে এখন অসাধ্য ব্যাপার। তো এরপর চলে এলাম খিচুড়ির জন্য একটু সবজি কাটতে। খিচুড়ির সবজিতে দিলাম একটু বরবটি আর একটু গাজর, একটু আলু, বেশি কিছু দিইনি, যেহেতু ভাজা থাকবে, সঙ্গে পটলের তরকারিও থাকবে, আলু পটলের, সেহেতু আর বেশি কিছু দিলাম না। একটু তাড়াও ছিল, তাই খুব বেশি সবজি না দিয়ে অল্প সবজি দিয়ে আমি রান্নাটা শুরু করলাম। রান্না শুরুর আগে পুজোর সময় আমি ইন্ডাকশানে একটু সিঁদুর দিয়েছি, পুজো করেছি। যেহেতু ভোগ নিবেদন করবো, ঈশ্বরের জন্য রান্না, নিজেদের রান্না তো যেমন তেমন হয়ে যায় বলুন। ঈশ্বরের রান্না করতে গেলে একটু ভোগ নিবেদন করতে গেলে একটু ঠিকঠাক করে প্রণাম করে একটু সিঁদুর দিয়ে পুজো দিয়ে আমি শুরু করি। সবসময় হয়ে ওঠে না জানেন, তবে যখন খুব মন চায় যে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করবো, তখন আর মানে নিজের শারীরিক বাধাই বলুন বা বাচ্চা ছেলে আছে সেই হিসেবে ওরও খেতে দেরি হয়ে যাবে বা এসব বাধাও না, তখন আর মন মানে না, মনে হয় একটু আমি যেমন করে হোক দিই। আর আজকের দিনটা যেহেতু আমাদের জন্য স্পেশাল,
কিছুই করব না, এটা একটা মনের মধ্যে ভীষণ অপরাধ বোধ কাজ করছিল। তাই ঠাকুরের আজকের দিনে যে উনি ভোগ গ্রহণ করেন আমি দেখেছি, ফোনে দেখেছি যে এটা প্রায় সবাই বলে, আর এটা সত্য কথা যে আজকের দিনে ওনাকে যে ভোগে নিবেদন করা হয় উনি সেটা গ্রহণ করেন, নিজে এসে সেটা গ্রহণ করেন। এবং সেই বিশ্বাস মনে রেখে আমি শুরু করলাম ওনার ভোগ রান্না। মনে মনে শুধু বললাম যে আমি কেবলমাত্র রাঁধুনি, বাকি রান্না ঠিক করার দায়িত্ব প্রভু তোমার। তোমার জন্য ভোগ রান্না করছি, নুন ঝাল তেল মশলা যেন সব ঠিকঠাক হয়, যেন স্বাদ ভালো হয় ঠাকুর। নইলে যদি সে প্রসাদ যদি পরে খেয়ে দেখি যে স্বাদ ঠিক হয়নি, যে সে যে ভীষণ কষ্টের, যে আমি ঈশ্বরকে যেটুকু রান্না করে দিলাম সেটাও আমি ঠিকঠাক করতে পারি না, এই আর কি। সেই ভেবে তাকে বারবার প্রণাম করে, বারবার মন রেখে, ভয়ে ভয়ে খানিকটা ভয় মনের মধ্যে ছিল যে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, এই হয়তো কিন্তু এই ব্যাপারগুলো মনের মধ্যে ভয় সৃষ্টি করছিল। শুরু করলাম আমার খিচুড়ি রান্না। তো প্রথমেই তেলে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো আলুটা ভেজে নিয়ে আদাটা ভেজে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে বাকি ওই বরবটি আর গাজরটা কুচি কুচি করে কেটেছি ওটা ভেজে নেব খানিকক্ষণ। ভেজে নেওয়ার পরে আমি মুগ ডালটা জল ঝরিয়ে রেখেছি, ছোটো 1 বাটি মুগ ডাল, সেই মুগ ডালটা ভেজে নেব খানিকক্ষণ। আর মুগ ডালটা ভাজা হয়ে গেলে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আছে সেটা দিয়ে খানিকক্ষণ নেড়ে আমি জল দিয়ে দেবো। খুব হালকাভাবে করছি এবং এখানে বাদাম বা ঘি এসবই কিছু ব্যবহার করতে পারছি না, যেহেতু আমার কাছে এখন সেগুলো নেই। যেটুকু যা আছে আমি সেটুকু দিয়েই ভগবানকে নিবেদন করব। আপনারাও দেখে থাকবেন, আমি লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজাতেও ভোগ রান্না করি, এই বাসন কোসন দিয়ে করি, এইভাবেই করি। তো আপনারাও দেখে থাকবেন যখন ঈশ্বরের জন্য কিছু করে তাকে নিবেদন করা হয় না, যেমনই ভাবেই করুন না কেন, যতটুকু মশলা দিন যাইভাবে করুন না কেন, এত সুন্দর হয়, তার প্রসাদটা খেতে এত সুন্দরই হয়, মনে হয় সত্যি যেন উনি স্পর্শ করে, মানে উনি তো অবশ্যই স্পর্শ করেন, মানে উনি সত্যি রন্ধনশালা হয়তো আমাদের আত্মার মধ্যেই থাকেন। যে আমরা রান্না করি, আমরা কেবলমাত্র হয়তো খুন্তি চালাই, উনি সমস্ত কিছু ঠিক করে দেন। জগতের স্রষ্টা যিনি, জগতের নাথ যিনি, তিনিই তো সব চালাবেন, এটাই স্বাভাবিক। তো আমি আর কি, আমি তো নিমিত্ত মাত্র, কেবলমাত্র নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে তাকে একটু ভোগ নিবেদন, তাও নিজের স্বার্থে, বলুন যে নিজে কিছু করব, পুণ্য অর্জন করব, বা এটা বলা যায় ধরুন তার প্রতি একটা টান, যে আমি তাকে ভালোবাসি, আমি তার জন্য কিছু করব। তবে হ্যাঁ, এটা আমি গর্ব করে বলতে পারি যে আমার এটা জন্মগত সূত্রে পাওয়া, আমার বাবা মায়ের কাছ থেকে পাওয়া, যে পুজো আজা হলে বা কিছু হলে কিছু করে দেওয়ার, মানে নিজের হাতে কিছু করে দেওয়ার যে একটা ভাবনা চিন্তা, সেটা আমার মনের মধ্যে ভীষণ নাড়া দেয়। তবে সত্যি কথা হয়ে ওঠে না আমার, যেহেতু একটা নিজের জব আছে, আমি একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, নিজের জব আছে, প্লাস আমার 5 বছরের নিচে বাচ্চা, যাকে যে সম্পূর্ণ আমার ওপর নির্ভরশীল, তাই আমার হয়ে ওঠে না। নইলে প্রত্যেকটা বৃহস্পতিবার বলুন বা যে কোনো একটা ভালো পুজোর দিন বলুন, আমার খুব ইচ্ছে যায় যে আমি একটু ভোগ নিবেদন করি ঠাকুরকে, প্রায় মন যায়, কিন্তু হয়ে ওঠে না। তবে হ্যাঁ, ঠাকুরের জন্মতিথি বা কোনো বিশেষ দিন, এই দিনগুলোতে যেমন আজকে, এই দিনগুলোতে আমি বাধা থাকলেও বা অসুবিধা থাকলেও বুঝতে পারছি যে ছোট বাচ্চাটার হয়তো খেতে দেরি হয়ে যাবে, ওর খিদে পাবে, ও একা হয়ে গেছে, এখন মাকে পাচ্ছে না, আমি ব্যস্ত হয়ে গেছি, তবুও চেষ্টা করি নিজের মনটাকে একটু শান্ত করে, যে না, একটা দিন হলেও হোক আমি একটু ঈশ্বরকে একটু ভোগ নিবেদন করি নিজের হাতে, ভালো লাগে। যাই হোক, গল্প করতে করতে দেখুন আবার খিচুড়ি রান্না প্রায়, মানে কষা প্রায় শেষের দিকে। এরপর জলটা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দিলাম। এরপর জলটা দিয়ে আমি কড়াইয়ে খানিকক্ষণ, জলটা গরম হলে ইন্ডাকশানের টেম্পারেচারটা চেক করে নেব, এবং কড়াইয়ে খানিকটা জলটা গরম হলে আমি এটা হাঁড়িতে ট্রান্সফার করে আমি ইন্ডাকশানটা বসিয়ে দেবো, কেননা হাঁড়িটাতে খিচুড়িটা হবে, আর কড়াইটাতে আমি আরও ভাজাভুজিগুলো করব, 5টা ভাজা করব, আর সঙ্গে করব আলু পটলের তরকারি। আমার কাছে যা আছে, আর একটা আম আছে, আম একটা নয়, মানে আছে একটা আম, আমি রেখেছি আলাদা করে ঠাকুরের জন্য, যেটা আমি ঠাকুরকে দুপুরবেলার ভোগ নিবেদনের সঙ্গে দেব। বাস এইটুকুই, আর বিশেষ কিছু আমার কাছে ছিল না।
আর বাইরে গিয়ে আনারও সম্ভব ছিল না কোনোভাবেই। তো খিচুড়িটা আমার রেডি হলে আমি এরপর ভাজাগুলো চটপট করে কেটে নেব। আর যে হাঁড়িতে আমি মা লক্ষ্মীর ভোগ করি কোজাগরী লক্ষ্মী পূজায়, সেই হাঁড়িটি এবার এনে আমি ভোগটি ট্রান্সফার করে নেব। পুজোর এই জিনিসগুলি আমার সব আলাদা তোলা থাকে, যে পুজোর ভোগ রান্না করার জিনিসগুলি, বা আমার যখন উপোস থাকে, তখন যখন উপোস করি তখনও এই জিনিসগুলি পেড়ে আমি রান্না করি। কারণ নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলি আমি ব্যবহার করি সেগুলি মানে কাজের দিদিদের দ্বারা পরিষ্কার করা হয়, সুতরাং সম্পূর্ণ পরিষ্কার হয় না, বা ঠেকাঠেকিও আঁশ এসব হয়ে যায়। তো আমার মন চায় না ওগুলো দিয়ে ঈশ্বরকে কিছু রান্না করে দিতে, তাই চেষ্টা করি সবসময় এই জিনিসগুলি আলাদা করে রাখতে। কাজ হয়ে গেলেই আমি ধুয়ে সমস্ত কিছু আবার আলমারিতে তুলে দেবো। আর ওই যে দেখুন হাঁড়িতে জল নিয়েছি, ওই হাঁড়িতে আলাদা করে আমি ফিল্টার থেকে জল নিয়ে রেখেছিলাম। সাধারণত যে বালতিতে আমি ব্যবহার করে রান্না করি প্রতিদিন, সেই বালতি আমি ব্যবহার করিনি আজকে। এই ছোটোখাটো জিনিসগুলো আমি মেনে চলি, আমার মন তাতে সায় দেয়, নইলে হয়তো মনটা খুঁতখুত করে। তো মন পরিষ্কারভাবে, মন শুদ্ধভাবে এবং সর্বসম্মতভাবে যদি ঈশ্বরকে পুজো করতে পারি, প্রসাদ ভোগ নিবেদন করতে পারি, প্রসাদ পেতে পারি, তবেই তো সার্থকতা। তো ভোগ রান্না করতে করতে ঈশ্বরকে এটাই বলছিলাম যে হে ঈশ্বর, দেখো যেন সব ঠিক হয়। আমি আবার হাঁড়িটি বসানোর সময় একবার প্রণাম করে নিয়ে, মাকে প্রণাম করে নিয়ে আমি হাঁড়িটি বসালাম। সমস্ত খিচুড়ি প্রসাদটি হাঁড়িতে ট্রান্সফার করে দিয়ে তারপরে কড়াইটিকে আবার মেজে নিয়ে রেডি করব, ভাজাভুজিগুলো করব। আর ভয় লাগছিল একটু যে মুগ ডালটা সেদ্ধ হয় কি না হয়। ইন্ডাকশানে রান্না তো, গ্যাসে রান্না হলে গ্যাসে বাড়িয়ে কমিয়ে ঠিকঠাক করা যায়, কিন্তু ইন্ডাকশানে হলে একটু ভয় লাগে, কারণ সচরাচর ইন্ডাকশানে তো রান্না করি না। তো যাই হোক, আমার খিচুড়ি হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়ি নামিয়ে নিয়ে ঠাকুরের কাছে আমি রেখে দেব। আমার আলাদা স্ট্যান্ড করা আছে, সেই স্ট্যান্ডে আমি নামিয়ে রেখে দিয়ে এসে আমি কড়াইটি বসিয়ে ভাজাভুজিগুলি শুরু করব। আর নামানোর সময় খুব ভয় লাগছিল যে নুন টুন যদি বেশি হয়ে গেছে, কম হলে তবু ঠিক আছে, বেশি হয়ে গেলে তো ঠাকুরকে যে নিবেদন করব তারপরে তো নিজেরই লজ্জা লাগবে যে এত নোনা হয়ে গেছে, রাঁধতেও পারি না একটু। যাই হোক, ভগবানকেই ডাকছিলাম যে ঠাকুর যেন সব ঠিক হয়। বিশ্বাস করুন, বারবার ডাকছিলাম যে ঠাকুর তুমি খাবে, যেন সব ঠিক হয়, নইলে আমার ভেতরে কষ্ট হবে। যাই হোক, এরপর নামিয়ে দিলাম হাঁড়িটা। নামিয়ে দিয়ে ভাজাভুজিগুলো রেডি করব। আর 5টা ভাজা করছি, আগেও বলেছি। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সঙ্গে নিয়েছি একটু কুঁদরি ভাজা, গাজর ছিল গাজর ভাজা, মানে 5টা ভাজা কমপ্লিট করেছি আর কি। আর আলু পটল ছিল, আলু পটলের তরকারি করব। তো আগের দিন যে আমি বলবো একটু পনির আনতে, সেটুকু সুযোগ আমার মানে মাথায় আসেনি যে আমি পরের দিন এটা ভোগ রান্না করব, এটা কোনো প্রিপারেশন আগের দিন থেকে নিইনি। ইচ্ছে ছিল ভালো করে পুজো করার, ফুল টুল দিয়ে। তো যখন শুনলাম আর ফুল পাবো না বা পুজো দিতে যেতে পারবো না, সময় খুব কম, বাইরের আবহাওয়াও খারাপ, আর শরীরের অবস্থাও সে বিশাল ভালো নয় যে ছুটাছুটি করতে পারবো খুব, সবে মিলিয়ে মনের মধ্যে একটা জেদ হলো আর শুরু করে দিলাম। এরকম জিনিস আমার মধ্যে খুব হয়ে থাকে জানেন, মানে যেদিন আমার যেটা মনে হয়, আপনাদেরও হয়তো সেটা হবে, যেদিন যেটা মনে হয় সেটা যদি করতে না পারেন, মনটা ভীষণ কষ্টে থাকে। যাই হোক, একটু ভাজাভাজিগুলো করে নেবো। ভাজাভাজিগুলো যখন করতে যাচ্ছি তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। আমি শুধু ঈশ্বরকে মনে মনে করছি যে হে ঈশ্বর, আমি কি 12টার মধ্যে ভোগ দিতে পারবো আদৌ? তো তাড়াতাড়ি করলাম যতটুকু পারলাম, কিন্তু তবুও সে 12:30 হয়ে গেল। তার মধ্যে আবার ছেলেটা বারবার বিরক্ত হচ্ছিল, মা আমি চান করব। আমি ওকে বারবার বলছিলাম তুই খাবি, তুই খাবি, তাহলে একবার যে অন্তত খাই দিতাম ঠাকুরকে ডেকে, যে ছোট বাচ্চা যেহেতু, ওকে না খাইয়ে রেখে আমি কাজ করব না। তো ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে তুই কি কিছু খাবি? ও বলছে না, খিদে পাইনি। তো সত্যি কথা বলতে কি, আমার ছেলে এদিকে এই সব দিক দিয়ে ভীষণ শান্ত। আমি যে কিছু যদি কাজ করি এক মনে, বা পুজো করি বা যে কোনো কিছু করি, ও কিন্তু আমাকে ডিস্টার্ব করে না। ও সব দিনই আমাকে সং দেয়, মানে ও বোঝে ব্যাপারটা। বলিও মাঝে মধ্যে, যখন আমি প্রার্থনা করি সন্ধ্যাবেলায়, বা যখন সন্ধে দিই বা পুজো করি, লাস্টে ওকে বলি যে তুই আয় প্রণাম কর, বল মাকে একটা প্রণাম করে। ও বলে
একটা প্রার্থনা করে মায়ের কাছে, বলতে বলি। তো বলে যখন, এই জিনিসগুলো যেহেতু করে ওর মধ্যে একটা মানে শান্ত ভাব এদিক দিয়ে আছে, ও আমাকে ডিস্টার্ব করে না। আর কাজ নইলে ও যদি ছটপটে হতো, ডিস্টার্ব করতো, অশান্ত হয়ে যেত, তাহলে আমি সত্যি কথা বলতে কি ঠাকুরের ভোগ রাঁধতে পারতাম না। কারণ এক মনে ঠিকভাবে না করলে না এই জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে। তাই ওকে বারবার জিজ্ঞাসা করলাম যে তুই খাবি, যদি খেয়ে নে। আয়, বললো খাবো না। তো বাড়িতে ছিল রসগোল্লা, রসগোল্লা ওকে একটু দিলাম। রসগোল্লা খেয়ে ও খেলতে শুরু করলো, আমি এদিকে নিজের রান্না আবার শুরু করলাম, মানে ভাজাভুজিগুলো তাড়াতাড়ি করে শুরু করে নিলাম। এবং ভাজাভুজি হয়ে যাওয়ার পর খুব তাড়াহুড়া করে আমি আলু পটলের তরকারিটাও করলাম। আর আলু পটলের তরকারি যখন হব তখন প্রায় 12টা 15-20 বাজছে। তাই আমি তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগটা ওখানে সাজাবার চেষ্টা করছিলাম, যে এটা হতে করতে আমি ভোগটা কিছুটা হলেও সাজাই। আর সবার উপরে কি বলুন তো, এই যে ক্যামেরাটাও তো সঙ্গে এদিক ওদিক করতে হচ্ছে। কাজ করতে করতে আমাকে ক্যামেরাটাও একবার এদিকে একবার ওদিকে করে নিয়ে যেতে হচ্ছে, মানে ভিডিওটা করতে হচ্ছে। সে সব মিলিয়ে আমার একটু দেরি, এই আর কি। তবুও যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি, নিজেরই আকাঙ্ক্ষায় হয়তো। আর এই তরকারিটা হতে করতে আমি একটু চলে যাব ভোগ সাজাতে। আর তারপরে তার আগে আমি ছেলেকে একটু মিষ্টি জল খাইয়ে দিয়েছি, সুতরাং মনটা আমার ঠান্ডা হয়েছিল যে না, এরপর আমি পুজোটা করি, পুজোটা করে আরতি করব, আরতি করে তারপরে ওকে আমি একবারে ঠাকুরের প্রসাদই ভোগই, মানে ভোগ প্রসাদ যেটা হচ্ছে সেটাই আমি ওকে খাওয়াতে বসে যাব। তো তার আগে আমিও নিজে একটু প্রসাদ খেয়ে নেবো, কারণ আমিও সকাল থেকে খালি পেটেই আছি, শুধু লিকার চা খেয়ে আসি। আমি যেহেতু চিনি ছাড়া চা খাই, সেটুকু চা অবশ্য বিস্কুট খেয়েছি, কারণ সকালে খালি পেটে আমাকে গ্যাসের ওষুধ খেতে হয়, সুতরাং একবারেই নির্জলা বা কিছু না খেয়ে থাকতে পারবো না। দেখুন ঠাকুরের ভোগ সাজিয়ে দিচ্ছি। প্রথমে খিচুড়ি দিলাম এবং তার উপর তুলসী পাতা দিলাম, এরপর 5টা ভাজা দিয়ে দেবো। তো যেহেতু ইন্ডাকশানে ভাজাগুলো আমার কয়েকটা বেশি ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। আর এখানে ক্যামেরার কাজটা একটু ওই রান্নার ভাব লেগে, রান্নার যখন হচ্ছিল তখন একটু বাষ্প লেগে দেখুন এটা একটু আবছা হয়ে গেছে, আমি অতটা খেয়াল করিনি। আর ভাজাগুলোর উপরেও তুলসী পাতা দিলাম একটু একটু করে। মা সারদামণি বলতেন যে যখনই কিছু ঠাকুরকে নিবেদন করবে তখনই তুলসী পাতা দিও। তুলসী পাতা অতি পবিত্র জিনিস, ওতে প্রভু সন্তুষ্ট হয়। আর প্রভু শ্রীকৃষ্ণের, প্রভু জগন্নাথের তো ওনাদের তো তুলসী পাতা তো মানে অপরিহার্য, ওনাদের পুজো তো তুলসী পাতা ছাড়া হয় না। তাই আমি জলে তুলসী পাতা দিই, ঠাকুরের ভোগেও তুলসী পাতা দিই। সব ভাজাগুলো ভালো ভালো দেখে ভাজাগুলো সাজিয়ে দিচ্ছি এবং দিয়ে তুলসী পাতাগুলো সাজিয়ে দিচ্ছি। মনে মনে বলছি যে ঠাকুর, আমি তো শুনেছি যে তুমি ভক্তি ভরে, আজকে তুমি ভক্তি ভরে যে যা দেয় তুমি তা গ্রহণ করো। তাই আমিও চাই তুমি সশরীরে এসে, নিজে এসে গ্রহণ করো। আমি চোখ বন্ধ করেই থাকবো, তুমি এসে গ্রহণ করো। তো মনে মনে প্রার্থনা করছিলাম আর ভোগটি সাজিয়ে দিচ্ছিলাম। ভোগ সাজিয়ে দিয়ে আমি উপরে সিংহাসনের ওখানেই আমার যে জায়গাতে আমি ঠাকুরকে প্রতিদিন ভোগ দিই, মিষ্টি ভোগ বা বাতাসা ভোগ যাই দিই, তো সেখানেই আমি সাজিয়ে দেব। যেহেতু আমার নিচে দেওয়ার ব্যবস্থাটা অতটা নেই, ঠাকুরের আসন বা চৌকি এতটা ব্যবস্থা নেই, আমি ওপরেই দেব। আর এই থালাটিও ঠিকঠাক বসে যায় ওপরে, সুতরাং সে বিষয়ে আমার কোনো অসুবিধা ছিল না। তাই আমি ওপরে এই পুঞ্জটি দিয়ে উপরের ঠাকুরের ওখানে দিয়ে সাজিয়ে দিলাম, সঙ্গে আম কেটে দিলাম একটু। সেরকম কিছু ছিল না, বাড়িতে যেটুকু যা ছিল সেটুকু দিয়েই ভোগ অর্পণ করছি ঠাকুরকে। এ দেখুন আমার ভোগ অর্পণ করা হয়ে গেছে এবং আরতি করাও হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভোগ দর্শন করুন। বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তো এই আমার ঠাকুরের সিংহাসন এখনো সেভাবে সাজিয়ে ওঠা হয়নি। চেষ্টা করেছিলাম যে আজকে সিংহাসনটা খুব সুন্দর করে সাজাবো। আমি জিনিসও এনে রেখেছি জানেন, এই যে ছোট্ট গোলাপটি আমার বাগানে ফুটেছে, আর নিবেদন করেছি তুলসী মঞ্জুরি। আর চেষ্টা করব যদি পারি সন্ধ্যেবেলার দিকে আমি ভালো করে সিংহাসনটি সাজাবো। যদি সাজাতে পারি অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ঠাকুরকে ভোগ নিবেদনের পরে 10-15-20 মিনিট পরে প্রথমে আমি ছেলেকে আগে খাওয়ালাম, কারণ ওর ভীষণ খিদে পেয়েছিল।